আওয়াজ দিয়ে বলেন, পারতেন কি পারতেন না? আল্লাহ তো সবই পারেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কোনো হিন্দুর ঘরে পাঠান নাই, কোনো বৌদ্ধর ঘরে পাঠান নাই, কোনো ইহুদির ঘরে পাঠান নাই, কোনো খ্রিস্টানের ঘরে পাঠান নাই। আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে ইমানদার বানায় আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ইমানের চাইতে বড় দৌলত মুসলমানের জন্য, মুমিনের জন্য কিচ্ছু নাই। বান্দাকে আল্লাহ যে ইমানের দৌলত দিয়েছেন, এটা এত দাম, এত দাম, এত দাম। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জিন্দেগিতে যদি কোনো আমল নাও থাকে, যদি তোমাদের ইমানটা থাকে, যাররা পরিমাণ ইমান নিয়েও যদি কবরে যাও, যার ভিতরে যাররা পরিমাণ ইমান থাকবে, ওই ব্যক্তিটাকেও আল্লাহ পাক যেই জান্নাতটা দান করবেন, ওই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তে সবচাইতে বড় যে নিয়ামত, আল্লাহ আমাদেরকে ইমানদার বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। কোনো কষ্ট করতে হয় নাই ইমানের জন্য। কষ্ট করতে হয়েছে? কোনো কষ্ট করতে হয় নাই। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা ইমানের জন্য কত কষ্ট করেছে না। তাদের ইতিহাসগুলো যখন পড়ি, সাহাবায়ে কেরামের জীবনী যখন পড়ি, এমনিতেই চোখ থেকে অজরে পানি ঝরতে থাকে। এই ইমানের জন্য তাদের কত কষ্ট স্বীকার করতে হয়েছে, কিন্তু আমাদের কোনো কষ্টই নাই। জন্মসূত্রে আমরা মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তুমি তো মুসলমান হয়েছ, তবে তুমি যদি কোয়ালিটিপূর্ণ মুসলমান হতে চাও, কোয়ালিটিপূর্ণ মুসলমান যদি হতে চাও, তাহলে তোমার ভিতরে 5টা গুণ লাগবে। কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা গুণ? আল্লাহ বলেন, যেই বান্দা ইমানের 5টা গুণ অর্জন করবে, ইমানকে কোয়ালিটিপূর্ণ করবে 5 গুণে, আমি আল্লাহ তাকে 3টা পুরস্কার দান করব। কয়টা গুণ? কয়টা? 5টা। জোরে বলেন, গুণ কয়টা? পুরস্কার কয়টা? গুণ কয়টা? পুরস্কার কয়টা? নিয়ে যাবেন ইনশাআল্লাহ পুরস্কার। আগে পুরস্কারটা বলি, তাহলে লোভ হবে। 1 নম্বর পুরস্কার, সূরা আনফালের আমি 2, 3, 4 আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন 4 নম্বর, 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন পুরস্কারগুলো কি। 1 নম্বর, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। যারা এই 5টা গুণ অর্জন করবে, যেই মুমিনের ভিতরে 5টা গুণ থাকবে, 1 নম্বর পুরস্কার আল্লাহ যেটা দান করবেন, বলে আমি আল্লাহ তার জন্য মর্যাদার আসন রেখেছি। হাসরের ময়দানে জান্নাতে আমি আল্লাহ ওই বান্দাটাকে আমার পাশে চেয়ারের মধ্যে বসায়া জান্নাতে মাছের কলিজা বোনা দিয়া মেহমানদারি করব। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ তার পাশে একটা চেয়ারে বসাবেন। কোথায় বসাবেন? আল্লাহর পাশে জান্নাতে একটা চেয়ারের মধ্যে বসায়া জান্নাতে মাছের কলিজা বোনা দিয়ে সর্বপ্রথম আপনার মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর পুরস্কার, ওয়া মাগফিরাহ। যেই মুমিন 5 গুণ অর্জন করবে, 5টা গুণে যেই মুমিন গুণান্বিত হবে, ওই মুমিনের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 3 নম্বর পুরস্কার, ওয়া রিজকুন কারীম। যেই মুমিন 5টা গুণ অর্জন করবে, আল্লাহ পাক দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তাকে সম্মানিত রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে পুরস্কার 3টা জানলাম। 1 নাম্বার, মর্যাদার আসন আল্লাহ দিবেন। 2 নাম্বার, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ পাক গায়েবী খাজানা থেকে রিজিকের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। পুরস্কারগুলো কত বড়, গুণগুলা শোনা দরকার আছে না নাই? এক এক করে গুণগুলা বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। 1 নম্বর মুমিনের গুণ, ইযা যুকিরাল্লাহ। মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়,
আল্লাহর নামের স্মরণ যখন মুমিনের সামনে করা হয়, মুমিন যখন আল্লাহর নামটা শুনে, আল্লাহর নামের আলোচনা শুনে, আল্লাহ এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গেই মুমিনের অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরটা কম্পন শুরু হয়ে যায়। কোন মুমিন যখন গুনার মধ্যে যদি লিপ্ত হয়, গুনার পরিবেশ তার সামনে চলে আসছে, গুনাহ করার সুযোগ তার আছে, সব প্রস্তুত, গুনাহ করার জন্য যুবকের সামনে সব কিছু রেডি, কিন্তু ওই মুহূর্তে তার কাছে মালিকের স্মরণ চলে আসছে, আল্লাহকে স্মরণ হয়ে গেছে, অথবা আল্লাহর নাম তার সামনে উচ্চারণ হয়ে গেছে, সাথে সাথে যুবকটা নিজেকে গুনাহ থেকে বাঁচায়া দিয়েছে। বলে এরকম যদি কোনো মুমিন, কোনো যুবক গুনার পরিবেশে থাকার পরেও, গুনার সুযোগ থাকার পরেও মুমিন গুনাহ না করে নিজেকে আটকায় দেয়, নিজেকে গুনার থেকে বিরত রাখে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওই যুবকটাকে দুনিয়ার মধ্যে রিজিকের কোনো পেরেশানি দিব না, আমি আল্লাহ দুনিয়াতে ওই যুবকের রিজিকের ব্যবস্থা করে দিব, গুনাহগুলা মাফ করে দিব, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ আমার পাশে চেয়ারের মধ্যে বসায় সম্মানিত করব। ওয়াজিলাত কুলুবুহুম, যে অন্তরে কম্পন শুরু হয়ে যায়, এটা হলো একটা ব্যাখ্যা, যে অন্তরে কম্পন শুরু হবে, গুনাহ যদি তার সামনে উপস্থিত থাকে গুনাহ থেকে নিজেকে বাঁচায় দিবে। আরেকটা হলো যে আল্লাহর নাম শোনার সাথে সাথে বান্দাটা ইবাদতের জন্য পাগল করা হয়ে যায়, নিজের থেকে গুনাহকে বাঁচানো, এটা হলো মুমিনের এক নাম্বার কোয়ালিটি, এক নাম্বার গুণ। এই গুণে যারা গুণান্বিত ছিলেন, আমরা তাফসীরের কিতাবের মধ্যে যেটা পেয়েছি, এই গুণে যারা গুণান্বিত ছিলেন তাদের মধ্যে সর্বপ্রথম সারিতে প্রথম পর্যায়ে যিনি, তিনি হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম এই গুণে গুণান্বিত ছিলেন। তাফসীরে খাজিনের মধ্যে আসছে যে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি আজিজে মিশরের ঘরেই থাকতেন। আপনারা জানেন পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা ছোটবেলায় কূপে ফেলে দিয়েছিল, শুনেন না ঘটনা? সেখান থেকে তাকে ক্রয় করে নিয়ে যায় আজিজে মিশর। আজিজে মিশর ক্রয় করে নেওয়ার পরে আজিজে মিশরের স্ত্রীর নাম হলো জুলাইখা। কি জুলাইখা? তো পয়গম্বর ইউসুফ যখন আস্তে আস্তে বড় হলেন, ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখা ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে গেল। জুলাইখার মনে চাইলো, জুলাইখা ইচ্ছা করলো যে ইউসুফের থেকে তার দিলের চাহিদা পুরা করবে, নিজের মনের বাসনা সে পুরা করবে, এজন্য পয়গম্বর ইউসুফকে ঘরের ভিতরে ডেকে নিয়ে আসলো। কিচ্ছা বলতেছি না, আল্লাহর কোরআন বলতেছে সূরা ইউসুফ আয়াত নাম্বার 22-23, আল্লাহ নিজেই বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك وراودته التي هو في بيتها عن نفسه। পয়গম্বর ইউসুফ যার বাড়িতে ছিলেন অর্থাৎ জুলাইখা তার প্রতি আকৃষ্ট হয়ে গেল, তাকে ফুসলাইলো। জুলাইখা তার দাসীকে বলল, হে দাসী, আমি যখন পয়গম্বর ইউসুফকে নিয়ে ঘরের ভিতরে ঢুকবো তো তুমি পিছন থেকে দরজাগুলো বন্ধ করে দিবে, বাহির থেকে দরজা বন্ধ করে দিবে। এই কথা বলার পরে জুলাইখা পয়গম্বর ইউসুফকে নিয়ে যখন তার অন্দর মহলের ভিতরে যখন ঢুকে যাইতেছে, একটা দুইটা তিনটা চারটা এভাবে 10টা দরজা পার হয়ে গেল। দাসী পিছন থেকে এক এক করে 10টা দরজা বন্ধ করে দিল। পয়গম্বর ইউসুফ যখন ওই অন্দর মহলে ঢুকলেন, দেখলেন সুন্দর একটা রুমের চতুর্দিকে যৌন উত্তেজনামূলক ছবিগুলা জুলাইখা আট করে রেখেছে। জুলাইখাও ছিল ওই সময়ের বিশ্ব সুন্দরী। জুলাইখার গায়ের ভিতরেও কোনো কাপড় নাই, বিবস্ত্র হয়ে আছে। এখন পয়গম্বর ইউসুফকে ঘরের ভিতরে ঢুকেই বলে, হাই তালাক, আসো আসো আমার কাছে আসো। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন ডাকলো, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ওই সময় যদি আল্লাহর পক্ষ থেকে কোনো বুরহান না আসতো তাহলে পয়গম্বর ইউসুফ জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে যাইত। জুলাইখা তো আগে থেকেই আকৃষ্ট। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি। জুলাইখা ইউসুফের প্রতি আগে থেকে আকৃষ্ট হয়ে আছে। ওয়া হাম্মা বিহা,
পয়গম্বর ইউসুফ তার প্রতি আকৃষ্ট হয়ে যাইত। লাউলা আররা বুরহান রাব্বি, যদি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর ইউসুফের কাছে বুরহান না আসতো, দলিল না আসতো, কারণ তার সামনে যেভাবে জুলাইখা প্রকাশ হয়েছে, চতুর্দিকে যৌন উত্তেজনামূলক ছবিগুলো অঙ্কন করে রেখেছে। আর পয়গম্বর ইউসুফ তিনি তো আমাদের মতো সাধারণ যুবক না, তিনি একজন পয়গম্বর। আর একজন পয়গম্বরকে আল্লাহ পাক যে যৌবন দান করেছেন, 100 যুবকের যেই যৌবন, একজন পয়গম্বরের শরীরে আল্লাহ ওই পরিমাণ যৌবন শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের চাইতে যৌবনের পাওয়ার বেশি, আমরাই তো ঠিক থাকতে পারি না, তো তিনি তো 100 যুবকের যৌন শক্তি তার ভিতরে আল্লাহ দিয়েছেন।